নমস্কার আপনাদের সবাইকে। আমরা এখন এই দাঁড়িয়ে আছি জেনিভা শহরে। আমরা জিউরিখ থেকে জেনিভা এলাম বেলা 1:55-তে। তো আমরা এবার জেনিভা শহরটা ঘুরবো। পেছনে দেখতে পাচ্ছেন এক বিশাল বড় ফাউন্টেন আমাদের পেছনে। স্বাগতম আমাদের চ্যানেলে। তো আমরা আবারও চলে এলাম একটা নতুন এপিসোড নিয়ে। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছি জুরিখ থেকে জেনিভার জার্নি। তো আজকে জুরিখের যে সাইট সিইং আছে তার মধ্যে অন্যতম ফাউন্টেন সেটা নিয়ে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। লেক জেনেভার নীল জলের বুক চিরে আকাশের দিকে ছুটে যায় এক জলধারা। এটাই জেট দাও। শত শত লিটার জল প্রতিক্ষণ ছুটে চলে আকাশে প্রায় 150 মিটারের ওপরে। দূর থেকে মনে হয় পৃথিবী আর আকাশকে এক সুতোয় বেঁধে রেখেছে, যেন এই সাদা তরল স্তম্ভ। এই জেট দো ফোয়ারা দেখার জন্য আমরা লেক জেনেভার এপার থেকে ওপারে যাব। তো এটার জন্য আমরা এখানে বোট করে নেব। এই বোটগুলি প্রায় 10 মিনিট অন্তর অন্তর এপার থেকে ওপারে নিয়ে যায়। এই বোটের টিকিটগুলি আপনাদের সুইস পাসে ইনক্লুডেড থাকে। তো আপনাদের সুইস পাস থাকলে এই বোটে করে যেতে পারেন। আপনাদের কাছে যদি সুইস পাস না থাকে তাহলে আপনারা আলাদা 20 to 30 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে এপার থেকে ওপার যেতে পারেন। তাছাড়া এখানে রয়েছে অনেক প্রাইভেট ক্রুজ অপারেটর। তো আপনারা গোটা লেক জেনিভাটাকে ঘুরে দেখতে পারেন সেই বোট রাইড করে বা ক্রুজ রাইড করে। এই ফোয়ারাটি জন্ম 19 শতকে কেবল একটি সেফটি ভালভের প্রয়োজন থেকে, কিন্তু সময়ের সাথে সাথে এক সাধারণ প্রকৌশল বিস্ময়ে পরিণত হয়েছে জেনেভার আত্মায়। তো আমরা এই বোট রাইড করে ফোয়ারার আরো কাছে চলে এলাম। তো এবার আপনাদের ওই ফোয়ারার সামনে নিয়ে যাব। এখানে এরকম প্রচুর প্রাইভেট সুইস ব্যাংক রয়েছে এই গোটা সুইজারল্যান্ড জুড়ে।
মেঘে ঢাকা দিনেও এটি হারায় না তার জৌলুস, বরং মনে করিয়ে দেয় সৌন্দর্য সবসময় আলোয় নয়, কখনো কখনো ছায়াতেও লুকিয়ে থাকে। এই দৃশ্য যেন এক ধ্যানমগ্ন মুহূর্ত। কোনো কোলাহল নেই, নেই রঙিন আলো, শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর জেনেভার প্রতীকী হৃদস্পন্দন। মিষ্টি পড়ছে, মানে ওই ঝাড় ইয়েটা পড়ছে। এখানে এলে পরে আপনারা অবশ্যই একটি করে ছাতা ক্যারি করবেন, কারণ এই ফোয়ারার জলে আপনারা ভিজে যেতে পারেন। এই ফোয়ারা ঢুকতেই একটি বোর্ড চোখে পড়ল। এই বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে নানা রকম তথ্য এই ফোয়ারার সম্বন্ধে, যেমন প্রতি সেকেন্ডে
প্রায় 500 লিটার জল ছুটে যায় ওপরে, গতিবেগ ঘন্টায় প্রায় 200 কিলোমিটার, শক্তির প্রয়োজন হয় 1000 কিলোওয়াট, আর সর্বোচ্চ উচ্চতা যেটা এটি যেতে পারে সেটি হলো 140 মিটার। এই জেনিভা শহরটি ফ্রান্স আর সুইজারল্যান্ডের বর্ডারে অবস্থিত। এই লেক জেনিভার পাশেই রয়েছে একটি সুন্দর গার্ডেনের মতো এরিয়া। এই লেক জেনেভার পাশে অনেক রকম ইনফরমেশন বোর্ড রয়েছে। এই বোর্ডগুলিতে বোঝানো হয়েছে কিভাবে প্রকৃতি, মানুষ ও জল একসাথে মিলেমিশে গড়ে তুলেছে এই অনন্য জলজ জগৎ। এটি হলো গুস্তাভ রেভিলিওর মূর্তি, যিনি জেনেভার বিখ্যাত মিউজে আরিয়ানা জাদুঘরের প্রতিষ্ঠাতা। তো আমরা এবার বোটে করে ফিরে যাব যেখান থেকে আমরা এসেছিলাম। তো আবারও সেই বোট রাইড করে ফিরে যাব। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আরও অনেক ভিডিও নিয়ে আমরা ফিরে আসছি এই জেনেভা থেকে। ধন্যবাদ।